আসসালামু আলাইকুম সবাইকে। ইপিএস টপিক নতুন টেক্সট বুকের 10 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি আজকে আমরা করব। যারা নতুন টেক্সট বুকের লাইভ ক্লাস করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখেন, মূলগণ মালামাল খুইব ক্রয়, মালামাল ক্রয়, এই অধ্যায়টি পড়লে কি কি বিষয় আমরা শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। অশ্রেয় অর্থাৎ স্বাগতম অথবা আসুন, স্বাগতম। খোয়ারি ফল, সিংসিংহা অর্থাৎ টাটকা, ফল টাটকা, নেওয়া দ্বারা অবাক হওয়া বোঝাবে। এই অধ্যায়ের ব্যাকরণ নেওয়া দ্বারা অবাক হওয়া বোঝাবে। ফল টাটকা, ব্যাকরণে আমরা পাবো নেয় এবং আ অ জুসেয়। শব্দকোষে পাবো সাংদে অবস্থান, খোয়ালিয়ন সম্পর্কিত অহৈস শব্দকোষ, অবস্থান সম্পর্কিত শব্দকোষ। আরও পাবো হোয়াফিয়ে অর্থাৎ মুদ্রা, মিথ এবং মুলফুম মালামাল, মুদ্রা এবং মালামাল খুমে ক্রয় খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ, মুদ্রা এবং মালামাল ক্রয় সম্পর্কিত শব্দকোষ। সংস্কৃতি এবং তথ্যতে পাব মুইন ফানমেজম অর্থাৎ মনুষ্যবিহীন দোকান, মুইন ফানমেজম অর্থাৎ মনুষ্যবিহীন দোকান। এরপর দেখেন হাকসুপ মুখফিয় পাঠের উদ্দেশ্য, মূলগুনি মালামালের সাংদে অবস্থান থেহে সম্পর্কে, মালামালের অবস্থান সম্পর্কে মত জিজ্ঞাসা করা গো এবং থেদা ফালসুইত্তা উত্তর দিতে পারা। মালামাল সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা যাবে, আবার উত্তর দিতেও পারা যাবে। ফিওরিয়াহান প্রয়োজনীয় খসল বিষয়, প্রয়োজনীয় বিষয়। সাংদে বাঙে গে অর্থাৎ অপর পক্ষকে, প্রয়োজনীয় বিষয় অপর পক্ষকে ইয় সংহান অনুরোধ করতে সইত্তা পারা যাবে, অর্থাৎ প্রয়োজনীয় বিষয় অপর পক্ষকে অনুরোধ করতে পারা যাবে। এরপর দেখেন সাংদে অবস্থান খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ, অবস্থান সম্পর্কিত শব্দকোষ। ক্ষুদা বড়, ক্ষুদা বড়, জাগদা ছোট, জাগদা ছোট। এই শব্দগুলো আপনারা বিপরীত শব্দ আকারেও মনে রাখতে পারেন। ক্ষুদা বড়, জাগদা ছোট। এরপর দেখেন সিংসিংহাদা অর্থাৎ টাটকা, সাংহাদা নষ্ট, সিংসিংহাদা টাটকা, সাংহাদা নষ্ট। মান্দা বেশি, মান্দা বেশি। জগদা কম, জগদা কম। সাদা সস্তা, সাদা সস্তা। ফিসাদা দামি, ফিসাদা দামি। এরপর দেখেন খাবিয়বদা হালকা, খাবিয়বদা হালকা। মুগবদা ভারী, মুগবদা ভারী। খিলদা লম্বা, খিলদা লম্বা। চালদা খাটো। এরপর নিচে আরও কিছু শব্দ অর্থ আছে দেখেন। খোয়াইল ফল, খোয়াইল ফল। সুবাক তরমুজ, সুবাক তরমুজ। তালগি স্ট্রবেরি, তালগি স্ট্রবেরি। অরেঞ্জি কমলা, অরেঞ্জি কমলা। সাংজা বক্স, সাংজা বক্স। জাল ভালো, জাল ভালো। ওয়ান এটা হচ্ছে মুদ্রার একক, যেমন আমরা আমাদের দেশে টাকা বলি, ও কোরিয়ান কারেন্সি হচ্ছে ওয়ান। এরপর দেখেন নিচে একটা উদাহরণ আছে। নালশিগা নাপ্পায় আবহাওয়া খারাপ, আবহাওয়া খারাপ না, এজন্য না বলতেছে আনিও না, নালশিগা জোয়ায় আবহাওয়া ভালো। সেমভাবে আমাদেরকেও এই সংলাপগুলো সম্পন্ন করতে হবে। যেমন অরেঞ্জিগা মানায় কমলা বেশি, আমরা এখানে দেখতেছি কমলা বেশি না, তাহলে আনিও না অরেঞ্জিগা, এখানে আমরা অরেঞ্জিগা নিয়ে আসবো, অরেঞ্জিগা জগয় কম। একইভাবে এখানেও
এই সংলাপ পূরণ করতে হবে। যেমন সাংজাগা বক্স খাবিও ওয়েও হালকা, বক্স হালকা। এই চিত্র দ্বারা আমরা বুঝতেছি বক্স হালকা নয় বরং বক্স ভারী। তাহলে আনিও না সাংজাগা বক্স, তাহলে কি হবে ভারী। ভারী শব্দ অর্থ আমরা একটু আগে দেখে আসলাম, এই যে মোগবদা অর্থাৎ ভারী। বিউপ বা সেমযুক্ত শব্দে যদি আয় অয় যোগ হয় তাহলে বিউপটি উঠে গিয়ে উ হবে, মুগ উ এবং যুক্ত হবে অয়। এটা আমরা পূর্বের ক্লাসে দেখে আসছি, যারা আগের ক্লাসটি করছেন তারা হয়তো জানেন যে বিউপ বা সেমযুক্ত শব্দে যদি আয় অথবা অয় যোগ হয়, আয় অথবা অয় যোগ হয় তাহলে বিউপটি উড্ড হয়ে বিউপের পরিবর্তে একটি উ চলে আসবে। তাহলে এখানে দেখেন এই যে এখানে আয় অয় আছে, অয় আছে, যার ফলে বিউপটি উঠে গিয়েছে, বিউপটি উঠে গিয়ে একটি উ চলে আসছে। তাহলে এটা হবে আনিও না সাংজাগা মুগ উয়েয় অর্থাৎ না ভারী। একইভাবে বাকি দুইটা আপনাদের বাড়ির কাজ থাকবে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। এরপর দেখেন ব্যাকরণ এক নেয়। নেয়র পূর্বে একটা টান দেওয়া আছে, এটা আমরা আগের ব্যাকরণগুলোতে দেখে আসছি। তার মানে এটা কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে বসবে। এটা মূলত কোনো বিষয় দেখে আশ্চর্য বা অবাক হলে ব্যবহার হয়। নেয় দ্বারা আমরা বুঝবো আশ্চর্যজনক অথবা অবাক হওয়ার ক্ষেত্রে এটা মূলত ব্যবহার হয়। যেমন উদাহরণ দেখেন, সুবাগী তরমুজ ঝংমাল সত্যি খুব মানে বড়। নেয় এটা সে অবাক হয়ে গেছে, তরমুজ সত্যি বড় মানে বিষয়টা দেখে সে আশ্চর্য হয়ে গেছে। তাহলে কোনো কিছু দেখে আশ্চর্য বা অবাক হওয়ার ক্ষেত্রে নেয় বসবে। নালশিগা আবহাওয়া ঝংমাল সত্যি থমনেয় গরম। নালশিগা আবহাওয়া ঝংমাল সত্যি থমনেয় গরম, আবহাওয়া সত্যি গরম। তাহলে যে আবহাওয়া যে গরম এই বিষয়টাতেও সে অবাক হয়ে গিয়েছে। এরপর নিচ্ছানান সেনন নিচ্ছানা সাহেব হানগু কমসেগুল কোরিয়ান খাবার জাল ভালো মান্দনেয় তৈরি করে। নিচ্ছানান সাহেব কোরিয়ান খাবার ভালো তৈরি করে, এই বিষয়টিতেও সে আশ্চর্য হয়ে গেছে। তো এরপরে দেখেন, যেমন এখানে আমাদেরকে 4টি শব্দ দেওয়া হয়েছে, এই 4টি লাইনে সঠিকভাবে বসাতে হবে। যেমন ইয়ং ইংরেজি ভাষা খুংবুগা পড়াশোনা করা অত্যেয় কেমন। ইংরেজি ভাষা পড়াশোনা করা কেমন, ঝুগুম একটু কি কঠিন, তাই না? তাহলে এই যে এটা এখানে আসবে, আমরা প্রথমে আগে বসাই, এরপরে এটার সঠিক ব্যবহার করব। এরপর নালশিগা অত্যেয় আবহাওয়া কেমন, অনুল ঝংমাল আজকে আবহাওয়া কি ঠান্ডা। আচ্ছা এরপরে দেখেন, এরপরে ই সুবাগুন এই তরমুজ সাম্মান 30,000, মান মানে 10,000, সাম্মানে 3, 30,000 ওয়ানীয় 30,000 ওয়ান, এই তরমুজ 30,000 ওয়ান নে। হ্যাঁ তাহলে কী হবে ফিসাদা মানে বেশি বা দামি। এরপর দেখেন ই এই সারামি ব্যক্তি উরি আমাদের অন্যেয় অর্থাৎ বোন বড় বোন, এই ব্যক্তি আমাদের বড় বোন। এই যে দেখেন তাহলে বড় বোন কী হবে অন্নিগা বড় বোন এই যে সুন্দরী, তাহলে এটা এখানে চলে আসবে। প্রথমে আমরা এইভাবে বসিয়ে নিলাম সঠিকটা। এখন এটা শুধু বাক্যটা তৈরি করলে হবে। যেমন ইংরেজি ভাষা পড়াশোনা কেমন একটু কঠিন, অরিয়ব দা, তো অরিয়ব দা উঠে যাবে, দা উঠে এই অরিয়ব শব্দটি কি হবে অযুক্ত হবে, যার ফলে বিয়োগটা উঠে যাবে। যেমন দেখেন একটু আপনারা দেখেন এই অরিয়ব শব্দটি বিয়োগ উঠে যাবে, উঠে গিয়ে এখানে একটি উ চলে আসবে উ। আমরা জানি বিয়োগ বা সিমযুক্ত শব্দে যদি আয় অথবা অয় যুক্ত হয় এই বিয়োগটির পরিবর্তে একটি উ আসবে, তাহলে এখানে শব্দটি হবে একটু অরিয় উ অয় অর্থাৎ একটু কঠিন। এরপরে একইভাবে নালশিগা অত্যেয় আবহাওয়া কেমন, অনুল আজকে ঝংমাল সত্যি ঠান্ডা, তাহলে কি হবে এই দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে বিয়োগটি হয়ে যাবে উ, বিয়োগটির পরিবর্তে হয়ে যাবে উ, তাহলে সু ও এরপর যুক্ত হবে
অয় সুঅয় অর্থাৎ ঠান্ডা। এইভাবে বাকি দুইটা আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপর দেখেন নিচে এই যে আমরা যে ব্যাকরণটা শিখলাম নেয়, এই নেয়র একটা ব্যবহার দেওয়া আছে। কফিগা অত্তেয় কফি কেমন। এখানে বলতেছে না কফিগা কফি তগম নেয় অর্থাৎ গরম, কফি গরম। এখন আমাদেরকে একইভাবে এই নেয় ব্যবহার করে নিচের উদাহরণগুলো সম্পন্ন করতে হবে। যেমন তালগি মাসিত্তা স্ট্রবেরি মজা আছে। তাহলে তালগি এখানে দাটা উঠে যাবে, শুধু মাসিতের সাথে আমরা নেওয়া যুক্ত করে দিব। তালগি এখানে একটা গা যুক্ত হবে, যেহেতু বাসিম নেই, বাসিম না থাকার কারণে একটা গা। তালগি গা মাসিদ নেও। একইভাবে সাগুয়া এখানে একটা গা যুক্ত হবে, সাগুয়া গা উঠে যাবে, দা উঠে গিয়ে নেওয়া শুধু যুক্ত হবে। তাহলে সাগুয়াগা আপেল শিং শিং হানেয় অর্থাৎ টাটকা। যেহেতু এই যে এখানে মার্ক করে দিয়েছে টাটকা, এই জন্য এখানেও টাটকা দ্বারাই এই উদাহরণটি সম্পন্ন করব। তাহলে এখানে ছিল নেয়র ব্যবহার। তো এইটা আপনাদের বাড়ির কাজ থাকবে, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন সংলাপ 1, জুইন মানে মালিক অশোষেয় স্বাগতম অথবা আসুন। মালিক বলছে অশোষেয় আসুন। ফং বলতেছে আন্নিয়ং হাসিও কেমন আছেন, আন্নিয়ং হাসিও কেমন আছেন। খোয়াইরি ফল সিং সিং হানেয় টাটকা, সে ফল টাটকা দেখে অবাক হয়ে গিয়েছে। আন্নিয়ং হাসিও কেমন আছেন। খোয়াইরি ফল সিং সিং হানেয় টাটকা। মোগা কি মাসিস্বয় মজা আছে, তার মানে মজা আছে কি, ফল টাটকা মজা আছে কি। এরপরে দেখেন মালিক বলতেছে তালগি মানে স্ট্রবেরি হাগু এবং অরেঞ্জিগা কমলা মাসিস্বয় মজা আছে। তালগি স্ট্রবেরি হাগু এবং স্ট্রবেরি এবং অরেঞ্জিগা কমলা মাসিস্বয় মজা আছে। স্ট্রবেরি এবং কমলা মজা আছে। ফোং বলতেছে ক্রম তাহলে তালগি স্ট্রবেরি হান এক সাংজা বক্স, তাহলে স্ট্রবেরি এক বক্স, হাগু এবং অরেঞ্জি কমলা থাসত 5 গে টা জুসেও দিন। তাহলে স্ট্রবেরি 1 বক্স এবং কমলা 5টা দিন। অলমায় কত, অলমায় কত। দেখেন মালিক বলতেছে ইমান অর্থাৎ 20,000 ওয়ানীয় ওয়ান, 20,000 ওয়ান। ই মানে 2 এবং মান মানে 10,000, 20,000 ওয়ানীয় ওয়ান। নিচে দুটো প্রশ্ন আছে দেখেন। খোয়াইরি অর্থে ফল কেমন, ফল টাটকা এবং মজা আছে। এরপর 2 নম্বর প্রশ্ন ফংউন মসুন কোন খোয়াইরুল ফল সাশ্রয় কিনেছেন। ফংউন কোন ফল কিনেছে, তাহলে ফং কিনেছে তালগি এবং অরেঞ্জি। এরপর দেখেন জেসি দুয়ন প্রদত্ত ফিয় হিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়াহে সংলাপ করে বসেও দেখুন। প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে সংলাপ করে দেখুন। তো এখানে দেখেন একটি সংলাপ তৈরি করা আছে এবং এটা অনুযায়ী আমাদেরকে এখানে যে শব্দ দেওয়া আছে এটা দ্বারা এরকম আরও একটি সংলাপ তৈরি করতে হবে। তো আমরা প্রথমে যেটা তৈরি করা আছে এটা নিয়ে আগে আলোচনা করি, তারপর আমরা একটা তৈরি করব। সুবাক মানে হচ্ছে তরমুজ, খুদা বড়, তরমুজ বড়, ইমান ওয়ান 20,000 ওয়ান। ওকে দেখেন এখানে গা বলতেছে অশোষেয় স্বাগতম, না বলতেছে সুবাগী তরমুজ ঝংমাল সত্যি খুনেও বড়। এখানে খু দা উঠে গিয়েছে এবং
নেয়যুক্ত হয়েছে, অর্থাৎ সে এত বড় তরমুজ দেখে অবাক হয়ে গিয়েছে। তরমুজ সত্যি বড়, অলমাইয় কত, দাম জিজ্ঞাসা করছে। এরপর দেখেন গা বলতেছে ইমান 20,000 ওয়ানীয় ওয়ান, 20,000 ওয়ান। এখন আমরা দেখেন এরকম আরও একটি সংলাপ তৈরি করব। যেমন গা বলবে অসস্য স্বাগতম, দেখেন না বলবে ফুদু, অর্থাৎ আমরা এই সুবাকের জায়গায় ফুদু আনবো, যেহেতু ফুদুর কোনো বাসিম নেই, যার ফলে ই না বসে গা বসবে, তাহলে ফুদু গা। ফুদু গা ঝংমাল সত্যি। এরপর দেখেন এখানে খোদার পরিবর্তে সিং সিং হা হবে, দা উঠে গিয়ে এখানে নেয়যুক্ত হবে। তাহলে এখানে হবে ফুদু গা ঝংমাল সত্যি সিং সিং হানেয়, অর্থাৎ ফুদু মানে আঙুর সত্যি টাটকা, আঙুর সত্যি টাটকা, অলমায় কত। এরপরে গা বলবে উছন, অর্থাৎ 5,000, ও মানে 5, ছন মানে 1000, 5,000 ওয়ানীয়, 5,000 ওয়ান। এরপর দেখেন ফারো মানে উচ্চারণ, এখানে গিয়ুক, সাংগিয়ুক এবং খিউকের একটি উচ্চারণ দেওয়া আছে। ট্র্যাক নাম্বার হচ্ছে 74। আপনারা অবশ্যই এই লিসেনিংটা বাসায় ভালো করে শুনবেন। এরপরে দেখেন অহুই শব্দকোষ, ই মানে 2, শব্দকোষ 2। ফাফিয়ে মুদ্রা বা অর্থ, মিথ এবং, মুদ্রা এবং মূলফুম মালামাল, খুমে ক্রয়, ফালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। মুদ্রা এবং মালামাল কিনা সম্পর্কিত শব্দকোষ। দেখেন জিফে মানে কাগজের নোট, জিফে কাগজের নোট। থুংজন মানে পয়সা, থুংজন মানে পয়সা। আর এই দুইটা মিলেই হচ্ছে দোন মানে টাকা, দোন মানে টাকা, অর্থাৎ পয়সাটাও টাকা, নোটও টাকা, কিন্তু এখানে আলাদা করেছে জিফে মানে কাগজের নোট, থুংজন মানে পয়সা। এরপর দেখেন হিয়নগম নগদ টাকা, ক্যাশ, হিয়নগম নগদ টাকা। সিনিয়ং খাদু ক্রেডিট কার্ড, সিনিয়ং খাদু ক্রেডিট কার্ড। সাংফুম গোয়ন অর্থাৎ উপহার প্রশংসাপত্র। এখানে দেখেন সংখ্যা দেওয়া আছে, সাইনো কোরিয়ান সংখ্যা, যেমন ফেক মানে 100, ফেক 100, সন মানে 1000, সন মানে 1000, মান মানে হচ্ছে 10,000, মান মানে 10,000। এরপর দেখেন এখানে খাপ মানে দাম এবং খাগিয়ক মানেও দাম, এটা সমার্থক শব্দ। খাপ মানে দাম, খাগিয়ক মানেও দাম। এরপর খাপসুল, খাপ থেকে আসছে, খাপসুল দাম, কাকদা কমানো, দাম কমানো। এই যে দেখেন দামাদামি করতেছে, এখানে 55,000 ওয়ান চাইছে, এখানে এই ব্যক্তি 50,000 ওয়ান বলেছে, তাহলে দাম কমাচ্ছে, তাহলে খাপসুল কাকদা দাম কমানো। খেসানাদা অর্থাৎ গণনা করা, খেসানাদা গণনা করা বা হিসাব করা। এরপর দেখেন নথা রাখা, নথা রাখা। ফুজাং হাদা প্যাকেট করা, ফুজাং হাদা প্যাকেট করা, সাদা প্যাকেট করা, এটাও সমার্থক শব্দ আকারে মনে রাখবেন, সাদা প্যাকেট করা। ফাক্কুদা পরিবর্তন করা, ফাক্কুদা পরিবর্তন করা। খিও হুয়ানাদা পরিবর্তন করা, খিও হুয়ানাদা পরিবর্তন করা। ফাক্কুদা মানেও পরিবর্তন করা, খিও হুয়ানাদা মানেও পরিবর্তন করা, এটাও সমার্থক শব্দ আকারে মনে রাখবেন। এরপর হুয়ানবুরাদা, হুয়ানবুরাদা অর্থাৎ ক্রয়কৃত জিনিস ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া, ক্রয় করা জিনিস সে ফেরত দিচ্ছে এবং টাকা ফেরত নিচ্ছে, তাহলে হুয়ানবুরাদা মানে হচ্ছে ক্রয় করা জিনিস ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া। এরপর দেখেন ফাজি মানে প্যান্ট, ফাজি মানে প্যান্ট। থুলদা,
থুলদা মানে ধরে রাখা, থুলদা ধরে রাখা। অজিরবদা অগোছালো, অজিরবদা অগোছালো। হামকে একসাথে, হামকে একসাথে। সিনবাল জুতা, সিনবাল জুতা। থাত্তা বন্ধ করা, থাত্তা বন্ধ করা। জুঙি মানে কাগজের খাবাং ব্যাগ, জুঙি খাবাং কাগজের ব্যাগ। যে চিত্রগুলো আছে আর এখানে উদাহরণ দেওয়া আছে, এইটার মতো করে আমাদের বাকিগুলো সম্পন্ন করতে হবে। তো আমরা যে চিত্রগুলো পড়ে আসলাম এটা থেকেই এই ব্যবহারটা দেওয়া হয়েছে। ছিগো মোহেয় এখন কি করেন, এখন কি করে পরিবর্তন করতেছে, তাই না? কেউ হানেয় অর্থাৎ পরিবর্তন করি। এই যে দেখেন আমরা একটু আগে দেখে আসলাম কেউ হানাদা অর্থাৎ পরিবর্তন করা, এখান থেকেই আসছে। হাদা থেকে হেয় হয়ে গেছে, হাদা থেকে হেয় হয়ে গেছে। কেউ হানেয় অর্থাৎ পরিবর্তন করি। তাহলে আমাদেরকে এখানে যদি তৈরি করতে হয় কিভাবে করব? ছিগু মোহেয় এখন কি করেন। এখন আমরা বলবো খাপসুল অর্থাৎ দাম। এখানে দেখেন এখানে কাকদার দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে আয়ও যুক্ত হবে, কাকায়। তাহলে এখানে দা উঠে যাওয়ার পরে আয়ও যুক্ত হবে। খাপসুল কাকায় দাম কমাই। তো একইভাবে আপনারা বাকি দুইটা বাসায় করবেন। চিগুম মোহে এখন কি করেন, চিগুম মোহে এখন কি করেন। এই যে চিত্র দেওয়া আছে এই চিত্র অনুযায়ী আপনারা এটা বাসায় প্র্যাকটিস করে নেবেন। ব্যাকরণ 2। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, একটা টান আছে, এটা আমরা আগেও আলোচনা করছি। তার মানে এটা কোনো শব্দের সাথে গিয়ে বসবে, এটা কোনো শব্দের সাথে গিয়ে বসবে। আমরা এর পূর্বেও একটি ব্যাকরণ দেখে আসছি জুসেয়, জুসেয় অর্থাৎ এটা আমরা শব্দ আকারে মনে রেখেছিলাম দিন। জুসেয় মানে দিন, কাউকে সম্মানসূচক অনুরোধ অথবা নির্দেশ করার ক্ষেত্রে জুসেয় ব্যবহার হয়, যার অর্থ হবে দিন। তো এখানেও এই জুসেয়র অর্থ পরিবর্তন নেই, এটা দিয়ে বোঝাবে দিন। কিন্তু এখানে আমরা একটা জিনিস মনে রাখব, আমরা পূর্বে যে ব্যাকরণটা পড়েছিলাম দিন, আর এখন যে আ ও জুসেয় এটাও দিন। এই দুইটার মধ্যে পার্থক্য যেটা, শুধু জুসেয় বসে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে, যেমন আপেল 5টা দিন, কমলা 1টা দিন, অর্থাৎ কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে শুধু জুসেয় বসবে, যার অর্থ হবে দিন। একটা আপেল দিন, 2টা কমলা দিন, এরকম ক্ষেত্রে শুধু জুসেয় হবে। এবং কোনো কাজ করে চাওয়ার ক্ষেত্রে আ অ জুসেয় হবে, কোনো কাজ করে চাওয়ার ক্ষেত্রে আ অ জুসেয় হবে। আর শুধু কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে শুধু জুসেয় হবে। তাহলে কাজ করে চাওয়ার ক্ষেত্রে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। আর এটা বসানোর নিয়ম হচ্ছে টেন্সের নিয়মে, আমরা প্রেজেন্ট টেন্সের যে নিয়ম জানি সেই নিয়ম অনুযায়ী বসবে। যেমন আ ও থাকলে আ জুসেয়, বাকি সকল ক্ষেত্রে অজুসেয়, হাদা থাকলে হ্যাজুসেয়। এটা আমরা টেন্সের নিয়ম পূর্বের ক্লাসগুলোতে দেখে আসছি। আমরা জানি কাকদার দা উঠে যাবে, তো দা উঠে যাওয়ার পরে সর্বর্ণ আ থাকে, তবে সর্বর্ণ আ থাকার কারণে আ জুসেয়, কাক্কা জুসেয় কমিয়ে দিন। এরপর দেখেন অজুসেয় কখন বসবে, যদি আ অ ব্যতীত স্বরবর্ণ থাকে। তাহলে দা উঠে যাওয়ার পরে স্বরবর্ণ আছে ই, তাহলে এই বাকি সকল ক্ষেত্রের মধ্যে ই পড়েছে, তাহলে ইলগো জুসেয় পরে দিন, ইলগো জুসেয় পরে দিন। তো একইভাবে হাদা থাকলে হ্যাজুসেয়, যেমন ইওরি হাদা রান্না করা, এই দাটা উঠে যাবে, থাকবে হা, তাহলে হবে ইওরি হ্যাজুসেয় রান্না করে দিন। উরি জিবে আমাদের বাড়িতে ওয়া জুসেয় আসুন, আমাদের বাড়িতে আসুন। তালগিরোল স্ট্রবেরি জুম একটু সিস ধুয়ে জুসেয় দিন, স্ট্রবেরি একটু ধুয়ে দিন, তার মানে কাজ করে চেয়েছে। ফাজিগা প্যান্ট জাগায় খাটো, ফাজিগা প্যান্ট জাগায় খাটো বা শর্ট, প্যান্ট শর্ট। খিও হান হে জুসেয় অর্থাৎ পরিবর্তন করে দিন, খিও হান হে জুসেয় পরিবর্তন করে দিন। তো আশা করি এই ব্যাকরণটা আপনারা বুঝতে পারছেন, সহজভাবে মনে রাখার চেষ্টা করবেন। তো নিচে দেখেন আলমাজন সঠিক খসল বিষয়টি খোল্লা
নির্বাচন করে ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মনজাঙ্গল বাক্য ওয়ানসংহাসে সম্পন্ন করুন। তো আমরা প্রথমে একটি উদাহরণ দেখি আগে। চিগুমুন এখন ইলহেয় কাজ করি। উহয়ে বিকালে জনওয়াহে ফোন করে জুসেও দিন, মানে ফোন করুন। এখন কাজ করি, বিকালে ফোন করুন। তাহলে এখানে কিন্তু আমরা যে ব্যাকরণটা শিখলাম এইটারই ব্যবহার দেওয়া হয়েছে। বাকিগুলো আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। যেমন দেখেন, সাগুয়াগা আপেল সাংহেসে নষ্ট হয়েছে। আপেল নষ্ট হয়েছে। সাগুয়ারুল আপেল, তাহলে কি করবে? পরিবর্তন করে দিন। ফাকুদা মানে পরিবর্তন করা, দা থাকবে না, এটা আমরা জানি। তাহলে এখানে টেন্সের নিয়ম অনুযায়ী আ ব্যতীত উ আছে, তাহলে হবে অ। ফাক্কু অ এবং হবে জুসেও। দেখেন, ফাক্কু অ জুসেও অর্থাৎ পরিবর্তন করে দিন। আপেল নষ্ট হয়েছে, আপেল পরিবর্তন করে দিন। একইভাবে দেখেন, সাংজাগা বক্স নোমুমো খুব ভারী। সাংজারুল বক্স জুম একটু, এই যেখানে থুলদা মানে ধরে, তার মানে তার বক্সটা একটু ধরে দিন। তাহলে কি হবে? দা উঠে যাবে। দা উঠে যাওয়ার পরে সর্বর্ণ আ ও ব্যতীত, তার মানে বাকি সকল ক্ষেত্রে এই যে, তাহলে অজোসেও যুক্ত হবে। থুর জোসেও অর্থাৎ ধরে দিন। তো এইভাবে বাকি দুইটা আপনারা বাসায় সম্পন্ন করবেন। এরপর দেখেন, নিচে আরও একটি প্র্যাকটিস দেওয়া আছে। যেমন জাঙুল হাদা প্যাকেট করা। এই উদাহরণটা দেখে আমাদেরকে বাকি নিচের তিনটা করতে হবে। আমরা প্রথমে এটা দেখি। গা বলতেছে ফুজাঙুল প্যাকেট জুম একটু হ্যাঁ জুসেও করে দিন। হাদা থাকলে হ্যাঁ হবে, আমরা জানি। আর জুসেও এই অধ্যায়ের ব্যাকরণ, হ্যাঁ জুসেও করে দিন। না বলতেছে নে আলগেসে, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে কিভাবে করব দেখেন। খাফসুল কাকদা মানে দাম কমানো। দা কি করবে? উঠে যাবে। তাহলে উঠে যাওয়ার পরে এখানে সর্বর্ণ আ, তাহলে কি হবে? আ জুসেও, তাহলে হবে আ জুসেও। খাফসুল দাম কাক্কা জুসেও কমিয়ে দিন। তাহলে এখন আমরা দেখেন, এখন এই লাইনটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বলবো খাফসুল দাম কাক্কা জুসেও কমিয়ে দিন। নে আলগেস, হ্যাঁ বুঝতে পেরেছি। একইভাবে আপনারা বাকি দুইটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপর দেখেন গল্প 2। খাল্লু বলতেছে সাজাংনিম মালিক ই ফাজি এই প্যান্ট অলমায় কত। সাজাংনিম মালিক ই ফাজি এই প্যান্ট অলমায় কত। এই প্যান্ট কত? দেখেন, জুইন মানে মালিক বলতেছে সামান অর্থাৎ 40,000। সা মানে 4, মান মানে 10,000, 40,000। সামসন অর্থাৎ 3,000। সাম মানে 3, ছন মানে 1000। তাহলে ছামান সামছন 43,000 ওনিয় ওন। সাজাংনিম ই ফাজি অলমাইয় এই প্যান্ট কত। সামান সামছন ওনিয় অর্থাৎ 43,000 ওয়ান। খাল্লু বলতেছে সামান সাছনীয় মানে 43,000 ওয়ান। ফিসানে বেশি মানে দাম বেশি হয়ে গেছে। সে দেখেন বলতেছে সামান সামছনীয় 43,000 ওয়ান। ফিসানে বেশি। ছুম একটু। কাক্কা জুসে কমিয়ে দিন, তার মানে দামটা একটু বেশি হয়েছে, কমিয়ে দিন। মালিক বলতেছে আরাশয় বুঝতে পেরেছি। সামান 40,000 ওয়ান মানে ওয়ান জুসেও দিন। 40,000 ওয়ান দিন, তার মানে 3,000 কমিয়ে দিয়েছে। খাল্লু বলতেছে খামসামনিদা ধন্যবাদ। ছুঙি কাগজের খাবাঙে ব্যাগ ন জুসেও রেখে দিন মানে ভরে দিন। কাগজের ব্যাগে ভরে দিন। তারপর দেখেন নিচে একটা প্র্যাকটিস আছে। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আর এই লাইন দ্বারা আমাদেরকে এরকম আরও একটু উদাহরণ তৈরি করতে হবে। যেমন আমরা প্রথমে এটা একটু দেখব। উশি ঝুম জাগদা কাপড় একটু শর্ট ফাকুদা পরিবর্তন করা। উশি কাপড় ঝুম একটু জাগদা মানে শর্ট, ফাকুদা মানে পরিবর্তন করা।
তো আমরা দেখি গা বলতেছে মৌসুল কি থোয়া থরিল কায় সাহায্য দিব, অর্থাৎ কি করতে পারি। না বলতেছে উশি কাপড় ঝুম একটু, জাংনে অর্থাৎ শর্ট। তাহলে কাপড় একটু শর্ট, ফাঁকুয়া জোসেও পরিবর্তন করে দিন। তাহলে এখন আমাদেরকে এই লাইন দ্বারা এরকম বানাতে হবে, যেমন আমরা প্রথমে বলবো মৌসুল থোয়া থরিল কায় কি সাহায্য দিব। আমরা বলবো অরেঞ্জিগা কমলা ঝংমাল সত্যি, দা উঠে যাবে, দা উঠে গিয়ে নেয় যুক্ত হবে। তাহলে অরেঞ্জিগা ঝংমাল সানেয়, কমলা সত্যি সস্তা, খেসান দা উঠে যাবে, থাকবে হা। আর আমরা জানি হা থাকলে হ্যাজুসেও হবে। তাহলে খেসান হ্যাজুসেও গণনা করে দিন। কমলা সত্যি সস্তা, গণনা করে দিন। নে আলগে সুমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে দেখেন এই লিসনিংটা অবশ্যই আপনারা বাসায় শুনবেন। ট্রেক নাম্বার ৭৬ আমি একটু পড়ে দিই। ইগন এটা হানগুং মাল্লু কোরিয়ান ভাষা দ্বারা মোয় কি। ইগন এটা হানগুং মাল্লু কোরিয়ান ভাষা দ্বারা মোয় কি। এই গিয়কটা ইয়ংয়ের মতো আসবে, কারণ হচ্ছে গিয়ক বা সিমর পরে নিউন অথবা মিউম থাকলে এই গিয়কটা ইয়ং হয়ে যাবে। এই যে আমরা এখানেও কিন্তু দেখে আসছি, এই যে এটা কিন্তু আমরা উচ্চারণ করেছি জাংনেয়, অর্থাৎ গিয়কের পরে নিউন থাকার কারণে গিয়কটা ইয়ং হয়ে গিয়েছে। ঝাংনেয় একইভাবে এখানেও গুং মাল্লু হবে। তার মানে গিয়কের পরে নিউন অথবা মিউম থাকলে গিয়কটা ইয়ং হয়ে যাবে। ইগন এটা হানগুং মাল্লু কোরিয়ান ভাষা দ্বারা, এই রু দিয়ে বোঝাবে দ্বারা, ভয় কি এটা কোরিয়ান ভাষা দ্বারা কি। যেমন গা বলবে ইগন এটা হানগুং মাল্লু কোরিয়ান ভাষা দ্বারা ময় কি, এটা কোরিয়ান ভাষা দ্বারা কি। না বলতেছে খোগন সেটা জুঙি কাগজ রাগু হেয় বলা হয়, তার মানে সেটাকে কাগজ বলা হয়, কোরিয়ান ভাষা দ্বারা কাগজ বলা হয়। তো এই ছিল আমাদের 10 অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি। পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।